দর্শক, আমি যেখানে উপস্থিত হয়েছি এটাই সেই গোমতী নদী, যে গোমতী নদীর বাঁধ ভেঙে পুরো বুড়িচং উপজেলা ভাসিয়ে দিয়ে গেছে। দেখতেই পারছেন গোমতী নদীটা কতটা উত্তাল এবং এত পরিমাণ স্রোত, চারিদিকে পানি থই থই করছে, চারিদিকটা কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। অথই পানি আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা সেই বাঁধ যেটা ভেঙে পুরো এলাকা এখন ভাসিয়ে নিয়ে গেছে। চারিদিকে পানি আর পানি। যতগুলো আসলে গ্রাম অঞ্চলগুলো দেখেছি প্রতিটা গ্রাম কিন্তু এখন পানির নিচে যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এত পরিমাণ আসলে ভাঙন সৃষ্টি হয়েছে এবং এত পরিমাণ এই পানির স্রোত ছিল এই নদীর, গোমতী নদীর। আমরা যে সড়কটি দেখতে পাচ্ছি এই সড়ক এখানে কিন্তু শেষ হয়ে গেছে। পুরো সড়ক কিন্তু ভেঙে পুরো এলাকা ভাসিয়ে নিয়ে গেছে। আমরা যদি একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি, যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটিও কিন্তু আসলে ভেঙে ফেলেছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, সেই 2 তলা বিশিষ্ট বিল্ডিংটার 1 তলা পানির নিচে। পাশাপাশি এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এখান থেকে যে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙন সৃষ্টি হওয়ার ফলে পুরো এলাকা এখন পানির নিচে তলিয়ে গেছে, চারিদিকে পানি। এই জায়গার যে মানুষগুলো আছে তারা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে, কোনোভাবেই কিন্তু এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। এখানে রেস্ট্রিকশন একটি এলাকা, কারণ যে কোনো সময় এইটা পুরোটা কিন্তু ভেঙে যেতে পারে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এতটা উত্তাল আজকে, গতকালকেও যেমনটি দেখেছি আমরা আজকেও কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। অনেক স্পিড বোট করে নিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করছে, তাদেরকে ত্রাণ সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি দর্শক, আজকে গোমতী নদীর অবস্থা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই জায়গাটি যদি না ভাঙতো তাহলে এই গোমতী নদীর পানি কিন্তু সামনে দিয়ে অর্থাৎ তার আপন মনে বেরিয়ে যেতে পারতো। তবে এখানে ভাঙার ফলে কিন্তু কোনোভাবেই সেখানে ঢুকতে পারছে না। কোনোভাবেই যে উপজেলাটি রয়েছে এই উপজেলাবাসীর যে শত শত হাজার হাজার বিঘা জমি, পাশাপাশি যে আবাদ, পাশাপাশি পশু, সমস্ত কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কোনোভাবেই তারা নিরাপদ স্থানে নিয়ে যেতে পারছে না, কারণ এত পরিমাণ স্রোত পুরো এলাকা ভাসিয়ে নিয়ে গেছে। যেমনটা আমরা দেখেছি, আপনারা যদি দেখেন বড় বড় যেই গাছের গুঁড়ি সেগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং বড় বড় গাছ এখন পানির নিচে চাপা পড়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে কোনোভাবেই আসলে বাদ দিয়ে আসলে এই পানি সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব কি আমাদের আসলে জানা নেই। আমরা কিন্তু তেমনটি দেখেছি। আমরা সব মিলে যদি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বুড়িচং উপজেলার পানি খুব উত্তাল এবং উত্তাল পরিস্থিতিতে সাধারণ মানুষ আসলে কী অবস্থা আছে আমরা কিন্তু সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে, একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর সামনের আসলে যে ভয়াবহতা কিছুটা হলে এখানেও অন্তত আশ করতে পারবেন, কারণ পুরো এলাকা তো আসলে পানির নিচে। কোনোভাবেই এই জায়গাটি শান্ত হচ্ছে না, বরং তো স্রোত আরও বেড়েই চলেছে। আশপাশের যেই এলাকাগুলো রয়েছে সেগুলো পানির নিচে। এলাকাবাসী তারা রাস্তায় কোনোভাবেই মাথা গোজার আর জন্য তারা ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো যদি দেখানোর চেষ্টা করি, এই নদী অর্থাৎ এটা সেই গোমতী নদী, সেই গোমতী নদীর বাঁধটা ভেঙে কিন্তু পুরো এলাকা ভাসিয়ে নিয়ে গেছে যেমনটা আমরা দেখেছি। এবং যেই বড় বড় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো ম্যাক্সিমামই কিন্তু পানির নিচে। আমরা দেখতে পাচ্ছি এই পাশের যেই বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। সব মিলিয়ে এলাকার মানুষগুলো খুব দুর্বিষহভাবে জীবনযাপন করছে। কোনোভাবে এই মানুষগুলো এখনও পর্যন্ত আমরা যেমনটি দেখেছি তাদের যেই নিরাপদ একটা আশ্রয় লাগে সেটা কিন্তু আসলে তারা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, কারণ চারিদিকে পানি থই থই করছে। এই অথই পানির মধ্যে তারা আসলে কিভাবে পরবর্তী সময় অতিক্রম করবে সেটাও কিন্তু একটা বিষয় উঠে আসে। দর্শক, আমি এই মুহূর্তে ছিলাম একেবারে গোমতী নদীর যে বাঁধটি ভেঙে সেই বাঁধের পাশে, সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং জানানোর চেষ্টা করেছি আসলে এই গোমতী নদীর বর্তমান পরিস্থিতি কি। আবারও আপনাদেরকে যুক্ত করবো কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।